আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিও মেসি ফ্যানেরা লিওনেল মেসিকে একেবারে নিশ্চিত করে মিস করছেন, এটা একদম ক্লিয়ারলি বলা যায়। এবং লিও মেসির সামনে ইন্টার মায়ামির জার্সিতে যে ম্যাচটা রয়েছে ফিলাডেলফিয়ার বিপক্ষে বাংলাদেশ টাইম অনুযায়ী, যেটা সেপ্টেম্বর 15 5:30 AM সম্ভবত, সেই ম্যাচটার মাধ্যমে লিওনেল মেসির মাঠে ফেরার কথা। তবে শেষ দিকে এসে একটা আপডেট শোনা যাচ্ছে যে লিওনেল মেসি অ্যাঙ্কেলের ইনজুরি থেকে অনেকটাই কাটিয়ে উঠেছেন। তবে নেগেটিভ ব্যাপারটা হচ্ছে লিও মেসি নাকি শেষ পর্যন্ত ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন, অর্থাৎ এখানে একটা ফ্লু লাইক ইলনেসের কথা বলা হচ্ছে, যে কারণে তিনি ট্রেনিংয়ে ফিরলেও ট্রেনিংটা সাম্প্রতিক সময়ে এসে একেবারে সেপারেটলি করছেন, বাকি সকলের চেয়ে আলাদাভাবে করছেন। আরও ক্লিয়ারলি বলতে গেলে লিওনেল মেসি পরবর্তী ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে শুরুর একাদশে কিংবা বদলি হিসেবে খেলবেন কিনা সেটা অনিশ্চিত হয়ে পড়েছে। না হলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে সেপ্টেম্বরের 19 তারিখে যে ম্যাচটা রয়েছে সেটার মাধ্যমে লিওনেল মেসি খেলায় ফিরবেন এমন একটা ধারণা করা হচ্ছে। এখন ব্যাপারটাকে আনফর্চুনেট অবশ্যই বলতে হবে, কারণ লিও মেসি একের পর এক ইনজুরি ডিসকমফোর্টে ভুগছিলেন এমন সময়টাতে, যখন ইন্টার মায়ামির সামনে খেলা আছে এবং লিও মেসি অ্যাঙ্কেলের চোট থেকে অনেকটাই সেরে উঠলেন, তখন ফ্যান বেসদের মধ্যে একটা বড় অংশের আশাটা ছিল এটাই যে লিও মেসি শেষ পর্যন্ত খেলায় ফিরবেন, এতটাই ভালোভাবে ফিরবেন যে আমরা খুবই দ্রুত লিও মেসিকে তার সেরা একটা ফর্মে দেখতে পারবো। এখন খেলায় ফিরলে ওই যে ফ্লু লাইক একটা ইনজুরি বা একটা ইলনেস রয়েছে বলা উচিত, সেটা নিয়েও কিন্তু লিওনেল মেসিকে ভুগতে হতে পারে। এর আগে ঠান্ডাজনিত নানা সমস্যায় লিও মেসি প্যারিস সেন্ট জার্মেইতে থাকাকালীন সময়েও কিন্তু আসলেই ভুগেছেন, যেটা গেমে কিছু না কিছু ইম্প্যাক্ট রেখেছে, একটু হলেও কিন্তু একটা না একটা ইম্প্যাক্ট সেখানে রাখে। তবে সকল রকমের নেগেটিভিটিকে একপাশে সরিয়ে সামনে লিও মেসির জন্য যে একটা কামব্যাক মোমেন্ট অপেক্ষা করছে সেটাতে ফোকাস করতে চাই। সেপ্টেম্বরে 15 না হলে 19 তারিখ একটা সম্ভাব্য দিন হতে পারে, এবং এই মুহূর্তে সবচেয়ে এক্সাইটিং প্রসপেক্ট সেটা হচ্ছে লিও মেসি এই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 20 তারিখের মধ্যেই কিন্তু 6 থেকে 7টা ম্যাচ খেলবেন ইন্টার মায়ামির জার্সিতে, যেগুলো সিজনের সবচেয়ে ক্রুশাল ম্যাচ হবে। কারণ এটার উপর নির্ভর করবে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি MLS কাপের কোন স্টেজ থেকে খেলাটা শুরু করবে এবং কিভাবে কনফিডেন্স কতটুকু নিয়ে শেষ পর্যন্ত MLS কাপটা নেবে। এবং একই সঙ্গে ইন্টার মায়ামি যারা কিনা এই মুহূর্তে তাদের কনফারেন্স কিংবা জয়েন্ট কনফারেন্সও সম্ভবত পয়েন্ট তালিকার 1 নম্বর স্থানে রয়েছে, তারা শেষ পর্যন্ত রেগুলার সিজন বিশেষ করে সাপোর্টার শিল্ড সেটা জয় করার পরে MLS কাপে জিততে পারবে কিনা। ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত MLS এর কাপের খেলা চলবে, অর্থাৎ লিওনেল মেসি মাঝখানে অক্টোবর নভেম্বর সেপ্টেম্বরের এই অংশ অনেক বিজি টাইম পার করবেন। সামনে যে 6-7টা ম্যাচ রয়েছে সেটাকে বাদ দিলেও MLS কাপের জন্য আরও বেশ কয়েকটা ম্যাচ রয়েছে, যেটা পক্ষান্তরে 6টা কিংবা তার চেয়েও বেশি হতে পারে। অর্থাৎ লিও মেসি সব মিলে 12 থেকে 14টা মতো ম্যাচ খেলার সুযোগ পাবেন আগামী 2.5 মাসের মতো সময়ে, এবং প্রতিটা ম্যাচই ইন্টার মায়ামির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এবং যে ট্রফিগুলো ইন্টার মায়ামির জন্য অপেক্ষা করছে, সাপোর্টার শিল্ড কিংবা MLS কাপ, সেটা শেষ পর্যন্ত লিওনেল মেসির জন্য অনেক বেশি করে ক্রুশাল হবে, অনেক বেশি করে ভাইটাল হবে। কারণ সিজনের একটা লম্বা অংশ ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে মিস করার পরে লিও মেসি যখন এই ট্রফিগুলো মাত্র কয়েকটা ম্যাচে দ্রুত দেখতে পারবেন, লিওনেল মেসি যদি তার সেরা ফর্মটা খুঁজে পান, ইন্টার মায়ামি ট্রফিগুলো উঁচিয়ে ধরতে পারলে সত্যিকার অর্থে ক্লাব ফুটবলে আরও একটা বড় রকমের অ্যাচিভমেন্ট হিসেবে সেটা বিবেচিত হবে। এবং সামনে অক্টোবরের যে ব্রেক রয়েছে সেখানেও লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলে কামব্যাক করতে পারেন। কলম্বিয়া বিপক্ষে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা হারার পরে লিওনেল মেসিকে স্কালোনি আরও বেশি করে খুঁজবেন, অর্থাৎ জাতীয় দলে কিন্তু লিও মেসি বড় রকমের কন্ট্রিবিউশনের একটা জায়গা আছে, যেটা কোপা আমেরিকার ফাইনালের পরে এখন পর্যন্ত আর্জেন্টিনার জন্য একটা মিসিং পয়েন্ট হিসেবে আছে। তাই সামনে 2 থেকে 3 মাসে লিও মেসির একটার পর একটা ম্যাচ দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছি। একের পর এক লিও মেসি আপডেটে এই কথাগুলো বলতে হচ্ছে, তবে আশা করব পরবর্তী যে কোনো আপডেটে এবার মাঠের লিওনেল মেসিকে নিয়ে অনেক বেশি করে বলা থাকবে। ধন্যবাদ সবাইকে।